আপনাকে যে রিজিকটা দান করেছেন সেই রিজিকের উপরে যদি আপনি সন্তুষ্ট থাকেন, আল্লাহ পাক বলতেছে ওই রিজিক আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। মাছ করে চাকরি করতে পারবো, বিশাল বিশাল সমুদ্র মাছ আছে, এই মাছ কোনোদিন কোনো ব্যাংকের চাকরি করে না। খেয়াল করে শোনেন, ব্যাংকের চাকরি করে না, এনজিওর চাকরি করে না, রিক্সা চালাই না, ভ্যান গাড়ি চালাই না, কিন্তু এমন এমন মাছ আছে যে মাছের প্রমাণ দিয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের ভিতরে আমি পড়ে আছি, 6 মাস ধরে খানা পাকাইছে। এত খানা, ওই খানাটি যখন মাছকে এসেছে, যখন পরে বলতেছে মাছ তুমি এত খানার জন্য পাগল হলো না, আমি 6 মাস ধরে খানা পাকাইছি সুলাইমান নবী। মাছ বলে আচ্ছা তুমি তো 6 মাস ধরে খানা পাকাইছো, কিন্তু আমাকে খেতে দাও, ক্ষুধা লাগছে না। তখন বলছে হ্যাঁ ঠিক আছে তোমাকে আমি খেতে দিব। মাছটি যখন খাওয়া দিলে 6 মাসের খানা এক লোকমায় খেয়ে বেড়ালেন। বলেন সুবহানাল্লাহ। নবী কান্নার করে আল্লাহ আর বাকি গুলা 2 লোকমা চা আমি কই থেকে দিব? আমি তো খানা পাকাইছি 6 মাস ধরে, এই খানা করে বহুত মানুষের মেহমানদারি করাতে পারতাম, করাবো। আল্লাহ বলছিল নবী যে তুমি আমার সাথে বরত্ব দেখাও না, কারণ আমি আল্লাহ আল্লাহু আ'লাম, আমি আল্লাহ যেটা জানি নবী তুমি সেটা জানো না। কারণ আমার ওহীর মাধ্যমে তোমরা জানতে পারো সবকিছু, কিন্তু আমি আমার থেকে তোমরা কি কিছু বুঝতে পারো না। তখন বলতেছে সেটাও করে যা, কাজে আল্লাহ অন্যায় করেছি, অত্যাচার করেছি, তখন আল্লাহ মাফ করে দাও। তখন বলছে আদম আলাইহিস সালাম যে দোয়াটি পড়ে মাফ চাইছিল, সেই দোয়াটি পড়ে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইছিল। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ জুলুম করেছেন নফসের উপর। আদম আলাইহিস সালাম যেরকম নফসের উপর জুলুম করেছেন আমিও করেছি। আদম যদি ক্ষমা পায়, আদম যদি ক্ষমা পায়, আমি কেন পাবো না? বলে সুলাইমানকে জেনে রাখো, সমুদ্রের ভিতরে এই মাছটি নয়, এরকম হাজার হাজার লক্ষ কোটি গুণ মাছ আছে। বলুন সুবহানাল্লাহ। এই সুলাইমান জেনে রাখো, এক লোকমা তুমি খানা 6 মাস ধরে পাকাইলা, সেই খানা এক লোকমা হইল। তুমি কি জেনে রাখো এই প্রত্যেক সাথে প্রত্যেক অর্থ আমি 3 লোকমা পরিমাণ খানা আল্লাহ আমি তাকে খাওয়াই। বলেন সুবহানাল্লাহ। বলেন তাহলে 6 মাস ধরে যদি এক লোকমা খানা পাকায়, তাহলে 3 লোকমা তো প্রতিদিন যাচ্ছে, 318 মাস খানা পাকায় কোথায় যাবো? বুঝতে পেরেছেন? আর এরা যদি 3 বার খাওয়ায়, তো 3 বার কত? 54। এই 54 মাস খানা পাকানো লাগবে, তাই একদিন খেলা হবে একটা মাছের খাদ্য। বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখো, মাছ কি চাকরি করতে পারে? এই খাবার করতে কাজ এর জন্য চাকরি না। আল্লাহ বলতেছে আল্লাহু খায়রুর রাযিকিন, এই রাজের পরমা বিশ্বাস করে আর বলে আমার মাওলা আমাকে সৃষ্টি করেছে, এই মাওলা আমাকে রিজিক দান করবে। বলেন সুবহানাল্লাহ। কারণ যে মাছের বিশ্বাস আছে যে আল্লাহ হলো, আল্লাহকে খাওয়া, কিন্তু আমরা বিশ্বাস করে বলে অসন্তুষ্ট হলাম না। আমরা বিশ্বাস চাকরির উপরে, দোকানপাটের উপরে, ব্যবসা বাণিজ্য উপরে। আমাদের বাজারে আমার একটা লোক আছে, তার নাম বলবো না, ব্যবসা বাণিজ্য করে। আমি বলছি ভাই নামাজ তো সবকিছু করেন, আপনার বিষয় না বলো হয়তো নামাজটা পড়ে। সে বলতেছে যে মুক্তি সাহেব ওই তালে গেলে এই চাল হবে, বাস্তব বলতেছে ওই তালে গেলে এই চাল হবে। আমি তার নাম মানে বলে আমি ভিসা কেনা করি, এখন যদি আমি নামাজে যাই তাহলে আমার ভিসা কেনা করিয়ে যাবে। অনেকটা বুঝবার দিয়েছি, চেষ্টা করতেছি লোকটা নামাজে আনতে পারে কিনা। যেদিনকে আনবে আমি সেদিনকে আপনাকে শুক্রবার আদায় করবো, আপনার তাদের আমি দেখেন ইমান বদলুন। ও হচ্ছে ভিসা কেনা আপনার আমাদের দোকানের ছেলে যদি যায়, আমি বললাম যে আপনার মাল আপনি কেন রেখে যাবেন, যদি আপনার মাল ক্ষতি হয় সেই ক্ষতি করুন, আমি করুন। কারণ যেহেতু নামাজ আদায় যাবে তার মাল পাহারা আল্লাহ হয়ে গেল। তার মানে কেউ হবে না, ক্ষতিও করবে না।
দেখেছেন? একটা জিনিস ওরা তো যারা বাংলায় যারা চিন্তা করে থাকে, যারা চিন্তা ভাবনা করে দুনিয়া যখন করে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ নিজের উপর তারা সন্তুষ্ট হয়, আল্লাহ বলতেছে ওই সমস্ত মানুষের ভিতরে আমি নিজেকে ভিতরে আল্লাহ আমি বরকত দান করি। বলে সুবহানাল্লাহ। আমি এদের চিন্তা বলছিলাম বাচ্চা জন্ম দিচ্ছে কিন্তু কুকুরের ভিতরে কোনো বরকত নাই। আর এত পরিমাণ কুকুর যখন বাচ্চা জন্ম দেয়, এই কুকুর যদি সব জীবিত থাকতো, যদি কুকুর যদি কুকুর বড় যেরকম পছন্দ এরকম হাত পা এরকম হাত পেত, তাহলে আমার মনে হয় এই আল্লাহর জমিনে কোনো মানুষ চলতে পারত না কুকুরের জায়গায়। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখুন তো, বড় একটা করে বাছুর দেয়, তাহলে অনেক দলের বড় দুইটা বাছুর দেয়, তিন চারটা বাছুর দেওয়ার কারণে কোটি কোটি বড় কোরবানি করে হয়েছে, তারপরে কিন্তু বরকত না, তার বড় কিন্তু বরকত না। এই জন্য আল্লাহর নামে যারা আমরা কোরবানি করেছি, এই কোরবানির রক্ত মাংস কিন্তু আল্লাহর দরবারে পৌঁছাই নাই, আল্লাহর দরবারে পৌঁছাইছে আপনার আমার মনের তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। এই কতটুকু হালাল ভাবে ইনকাম করেছে, টাকা দিয়ে কোরবানি করেছেন, সেই ভালো জানে। এই কতটুকু নিশ্চয় আছে, সেই ভালো জানে। কারণ একমাত্র আল্লাহ বলতেছে বান্দারে তোমার নিয়ত যখন সহি হবে, আমি আল্লাহ তোমার কোরবানি কেনা কবুল মঞ্জুর করে নিব। কে কোনভাবে কোরবানি করেছেন, কি নিয়ত করেছেন, কত টাকাটা কিনেছেন, টাকাটা কোথার থেকে ইনকাম করেছেন, সেটা আপনি ভালো জানেন। এই জন্য আদম সন্তানকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটি প্রশ্ন ব্যতীত কোন আদমকে এক কদম সামনে অগ্রসর দিবে না। সর্বপ্রথম তুমি যে কোনটা কোন কাজে খরচ করেছো, কোন পথে ইনকাম করেছো এবং কোন পথে তুমি খরচ করেছো, হিসাব দাও। তোমার জন্ম করে তুমি কোন পথে বাজার করেছো। আর যেমন যুবক আছে, যে যুবকটি ঈদের দিন চলে গেছে, মারে খোঁজ নেয় না, বাপের খোঁজ নেয় না। মার বাপ আমার এক বন্ধু কুমিল্লা থেকে ফোন করে বলতেছে এক জায়গায় গরু কোরবানি দিতে গেছে, যাওয়ার পরে এখন বলতেছে হুজুর বিকাল আমাদের এখানে আসে, বিকাল বেলায় সে হুজুর গিয়েছে আমার বন্ধু, যাওয়ার পরে সন্তান একটা গরু কোরবানি দিতে বাস্তব ঘটনা বলতেছি, মারে 250 গ্রাম গোশত কিনে দিতেছে। মা বলতেছে বাবা এত গোশত নিয়ে কি হবে, আমার দরকার নেই, তোর বাচ্চাকে অনেক খাওয়ানি আমি শান্তি পাবো, বাবা তুই খাইছিস কিনা। কিন্তু ঈদের দিন বিকালবেলা হয়ে গেছে, মা খাইছে কিনা সারাদিন সন্তান খোঁজ নেই না, কিন্তু ঠিকই মা খোঁজ যাচ্ছে, ওই ছেলে খেতে জায়গা করতে পারে, কিন্তু বাচ্চা তুমি খেয়েছো কিনা, এর নাম মা। মা খোঁজ যাচ্ছে সন্তানের, কিন্তু সন্তান একটা করে কোরবানি দিয়ে কুমিল্লাতে সন্তান 250 গ্রাম গোশত যাচ্ছে, মা হচ্ছে এই গোশত আমি নেওয়ার দরকার না। 168 কেজি গোশত হয়েছে সেই গরুটায়, কত কেজি? 168 কেজি, অথচ মা হচ্ছে কত, কত বলে 250 গ্রাম, 280 গ্রাম। তাহলে আমার মাকে কতটুকু শ্রদ্ধা করে ভালোবাসে। মা বলে বাবা তুই যখন ছোট্ট ছিলে, তোর বাপ যদি 500 গ্রাম গোশত কোনোদিন খেয়ে না, কোনোদিন 250 গ্রাম গোশত খেয়ে না, সব সময় 1 কেজি 2 কেজি গোশত নামতো, কমসে কম কম করলে 1 কেজি গোশত নামতো। আমি নিজে না খেয়ে বাবা তোরে খাওয়াইলাম, আজকে তুই একটা কোরবানি দিলে রে বাবা, আজকে মা 250 গ্রামের গোশত থেকে তুমি বেশি দিতে পারো না, এই গোশত আমার দেওয়ার দরকার না, এই গরুগুলো তুমি রেখে দাও, তোমার সমাজের দাও। বাস্তবতা হলো ছেলে যারা ভাইকে পড়ায়, 5ম শ্রেণীতে পড়ে, ছেলে বলে বাবা এই গরু দেওয়ার দরকার নাই, আয়েশার অর্ধেক কথা হয়, বলছে 125 গ্রাম। খোদার কসম, আর তুমি যখন বড় হয়ে যাবে আমি 1
করে আমাকে মানুষ করেছো, মা করে রে বাবা, তুই যেরকম তোর ছেলেকে মানুষ করার জন্য কত কষ্ট করতেছি, আমি এরকম তোকে কষ্ট করে মানুষ করেছি রে বাবা। তুমি আমাকে ভুলে গেছো বাবা রে। তুমি যেন দেখো, এই পিতা মাতা তোমার জান্নাত, এই পিতা মাতা যদি তুমি সেবা করতে পারো তুমি জান্নাতে চলে যাবে। তোমার মা যতবার বললো তোমার পিতা, তোমরা যখন তোমরা পিতা মাতাকে স্নেহ করবে, আদর করবে, ভালোবাসবে, আর আল্লাহর পরে তোমরা সব সময় একটা জিনিস খেয়াল রাখবে, তোমার পিতা মাতাকে বেশি ভালোবাসো। বলে সুবহানাল্লাহ। পিতা মাতার সাথে সম্মান করে কথা বলো, পিতা মাতাকে তোমরা ধমক দিয়ে কথা বলো না। তুমি বলো মক্কা পর্যায়ে ইমান বলে হও, যদি তোমার পিতা এবং তোমার মাতা তোমার উপরে সন্তুষ্ট না হয়, তোমার একত্র নামাজ আল্লাহ দরবারে আল্লাহ কবুল করবেন না। আর মক্কা শহরে যাওয়া লাগবে না। তোমার পিতা বেঁচে বেঁচে থাকে, হয় পিতা মাতার জন্য একটা বাজার থেকে ফল কিনে নিয়ে যাও, তাদের মুখের কাছে যদি তুমি খেতে দাও, তারা যদি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাক বলতেছে আমি তার আমল নামে কবুল হজের সব তার আমল নামে লিখে দেবো। বলে সুবহানাল্লাহ। এগুলো ভাই সময় হয়ে গেছে, আসলে আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন। আমরা আলোচনা করতে গেলে এক আয়াতের পর আয়াত এসে যাবে। আমরা এতক্ষণে বলাতে চাচ্ছি আজকে মূল আলোচনার উদ্দেশ্য এই যে রিজিকের পরে বিশ্বাস করতে হবে আর পিতা মাতাকে শ্রদ্ধা ভালোবাসতে হবে। সেগুলো রাজা আছেন ইনশাআল্লাহ। কারণ এই পিতা মাতাকে আপনি যাই করেন সমর্থ করে আপনি তাদের সন্তুষ্ট করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। ফল নিয়ে যান, কারণ মানুষ যখন বিরক্ত হয়ে যায়, বয়স হয়ে যায়, খাবার কিন্তু লোভ আসে। আপনার বাচ্চার জন্য যেরকম আপনি খাবার কিনে যাচ্ছেন, আপনার পিতা মাতাদের খাবার কিনে দিতে দেখবে তারা খুশি হয়ে যাবে, দোয়া করবে, ওই দোয়াটা আল্লাহ আপনার কিসমত করে দেবে। বলেন সুবহানাল্লাহ। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পিতা মাতাকে বেশি বেশি খেদমত করার আল্লাহ তুমি তৌফিক দান করুন। আর যার পিতা নাই সে জানে যে কি নিয়ামত হারাইছে, আর তার পিতা মাতা নাই সে জানে, যার পিতা মাতা জীবন সে বোঝে না যে কি নিয়ামত তার সামনে থেকে আছে। কারণ পিতা মাতা কর্মের মতো ফায়দা রেখেছে, যেদিনকে তোমার পিতা চলে যাবে, মাতা চলে যাবে, সেদিন বলবে যে পিতা মাতা কি ছিল। এই জন্য আল্লাহ সকলকে মাতার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।